Good morning guys, welcome back to my channel and welcome back to another vlog. সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগে। আজকে আর সকালবেলা ভিডিও করিনি, সকালবেলা একটু পড়াশোনা করেছি, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা মতো পড়াশোনা আমি করেছি। তারপরে মর্নিং ড্রিঙ্ক নিয়ে এবার শুরু করেছি আমার কাজ। সবার আগে যে কাজটা থাকে সেটা হলো বুটুকে ঘুম থেকে তোলা। বেশ কিছুক্ষণ সময় লাগে এই কাজটা করতে, তার কারণ বুটুকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে হবে স্কুলে। ওর 8:30 থেকে স্কুল থাকে, তো তারই প্রিপারেশন চলছে এখন। আর বক্তব্য হচ্ছে প্রথমেই এটা, আমি এখন যাব না, একটু পরে যাব স্কুলে। মানে ওর টাইম টেবিল অনুযায়ী যদি স্কুলটা ফিক্সড করা যেত তাহলে সত্যিই খুব ভালো হতো, কিন্তু সেটা তো কোনোভাবেই পসিবল না, তাই না? এটা সত্যিই ভীষণ কঠিন একটা কাজ, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। হ্যাঁ, ওটি বলো এবার তাহলে কোথায় যেতে হবে? স্কুল স্কুল যেতে হবে তো? স্কুল আমাদের স্কুল থেকে বেরিয়ে ঘুরতে নিয়ে যাবে। ঘুরতে নিয়ে যেতে হবে স্কুল থেকে বেরিয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওঠো তাহলে। গুড মর্নিং বলে দাও সবাইকে গুড একটু। মর্নিং। ও উঠে বসো, ওঠো। ওরে গুড মর্নিং। যা গুড মর্নিং বলে শুয়ে পড়ছো কেন? লেট হয়ে যাবে তো বাবা, চলো তাড়াতাড়ি, চলো রেডি করিয়ে দিই, তাড়াতাড়ি ওঠো। ওঠো মা। হ্যাঁ, হাফ প্যান্ট পরবে। হাফ প্যান্ট পরে কি কেউ স্কুল যায়? তোমার স্কুলে ড্রেস পরে যেতে হবে না স্কুলে, তাই তো? ই হ্যাঁ, ওঠো। মারা বলো। ফোনের কি এই লাইটটা জ্বলে? হ্যাঁ এই লাইটটা হ্যাঁ, জ্বলছে তো এই লাইটটা। সব লাইটই জ্বলে? দুটোকে নিয়ে স্কুলে ওই যে বাবার সাথে পিছনে হেঁটে হেঁটে আসছে দেখো। তো ফাটাফাট গিয়ে স্কুলে দিয়ে আসি। আজকে এমনিতেই লেট উঠেছে, উঠতে চাইছিল না সকালবেলা, তো একটু দেরি হয়ে গেছে, 9:15 বাজে। দেখি ফাটাফাট গিয়ে স্কুলে দিয়ে আসি ওকে আগে। সকালবেলা বাড়িতে রীতিমতো একটা যুদ্ধ চলে, মানে বুটুকে রেডি করানো, ব্রেকফাস্ট করানো আর নিয়ে বেরোনো পর্যন্ত আর কি যুদ্ধই চলে বলতে পারো। সকালবেলা তো কোনো মতেই কিছু খেতে চায় না, যা হোক করে অল্প দুটো যা খেলো আর কি সেটুকুনি করা। আর বাবা আমাদেরকে প্রত্যেক দিনই টোটো স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, টোটো স্ট্যান্ডে যায়, টোটোতে তুলে দিয়ে তারপর বাবা বাড়ি চলে যায়, আমরা বুটু আর আমি চলে যাই স্কুলের দিকে। এই যে রওনা দিলাম। বুটুর স্কুলের ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে মোটামুটি টোটোতে করে গেলে 10-15 মিনিট লাগে আর কি সময়। ওকে স্কুলে দিয়ে আগে তো আমি ওখানেই বসে থাকতাম, ওকে একবারে নিয়ে আসতাম যদি কান্নাকাটি করে তার জন্য। এখন আর বসি না, বাড়ি চলে আসি। ওকে স্কুল দিয়ে বেরোলাম, যাচ্ছি এবার বাড়ির দিকে টুকটুক করে হেঁটে হেঁটে। আমি নিতে আসবো আজকে, আগের দিন বাবা এসেছিল বলে খুব কান্নাকাটি করেছিল, তো এখন তো আর বসে থাকি না, বাড়ি গিয়ে কিছুক্ষণ পড়ার সময় পেয়ে যাই আর কি, তো সেই কারণে চলে যাচ্ছি বাড়ি। পুরো সাথে হচ্ছে গিয়ে বুটুর তো ঠান্ডা লেগেছে, পাশাপাশি আজকে সকাল থেকে আমারও ঠান্ডা লেগে গেছে, বেশ গলাটাও ব্যথা করছে আর কাশিও হচ্ছে সাথে, মানে ওষুধটা খেয়ে ফেলতে হবে। স্কুলে দিয়ে বাড়ি তো চলে আসলাম, এখন কথা না বাড়িয়ে একেবারে বসে পড়বো একটু পড়তে। এখন ঘন্টা খানেক, মানে ঘন্টা 1 ঘন্টা মতোই সময় পাবো মোটামুটি পড়ার। বুটু 10:30টার সময় স্কুল ছুটি, তারপর ওকে আনতে যাব। চলো একটু পড়াশোনা করে নিই আমি। আগে তো আমি বুটুকে স্কুলে দিয়ে একেবারে স্কুল থেকে নিয়ে ওকে আসতাম, কিন্তু এখন যেহেতু পড়াশোনাটা স্টার্ট করেছি তো সেই কারণে ওকে স্কুলে দিয়ে আমি আর বসে থাকি না, চলে আসি বাড়ির দিকে, যাতে 1 ঘন্টা সময় পেলেও সেটা যেন আমি একটু কাজে লাগাতে পারি। আসলে পড়ার টাইম তো খুব কম পাই, সারাদিনে তো অতটা সময় করতে পারি না পড়ার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকুনি হলো, আর সারাদিনেও খুব কম হয়, এই 1 ঘন্টা সময় একটু কাজে লাগিয়ে যতটুকুনি পড়তে পারি আর কি। আর তারপরে তো 3টের আগে বসতে পারবো না, তো সেই কারণে আমি এই টাইমটা কাজে লাগানোর জন্যই এখন বাড়ি চলে আসি। আগের দিন বাবাকে পাঠিয়েছিলাম বুটুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য, কিন্তু খুব কান্নাকাটি করেছে, আমি যাইনি সেই কারণে বাড়ি আসার পর। তো সেই কারণে আজকে ওকে বলে এসেছি যে আজকে দাদুভাই নয়, আমিই নিতে যাব তোমাকে। তাই জন্য আজকে অল্প একটু সময়ই পড়ার পাবো, তো সেইটুকুনি সময় যতটুকু কাজে লাগাতে পারি সেটারই চেষ্টা করছি আর কি। তো সেটাকে মানে যতটুকুনি কমপ্লিট করতে পারি সেটাকে কমপ্লিট করে তারপরে আবার বুটুকে আনতে যেতে হবে। যেহেতু আমার রাত্রেবেলা পড়ার খুব একটা মানে ইচ্ছা থাকে না প্লাস আমি পড়তেও পারি না, বিকজ অফ ঘুম পায় প্রথম কথা, দ্বিতীয়ত এবার সারাদিন ভরে তো ঘুমানোর টাইম একটুও পাই না, তো রাত্রিবেলা যদি পড়তে বসি না তাহলে ঘুম পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, আর শরীরে ঘুমটাও ভীষণ দরকার, মানে সব দিকেই তো নজর রাখতে হবে। তো
তো সেই কারণে আমি রাত্রেবেলা পড়ার রিস্কটা নিই না। 1-2 দিন হয়তো নিয়েছি, কিন্তু তাতে আমার খুব একটা ফল হয়নি, আর খুব যে প্রোডাক্টিভভাবে পড়াশোনাটা কাজে লাগাতে পারি বা পড়তে পারি সেটাও হয় না। আমি রাত্রেবেলা খেয়াল করে দেখেছি খুব ভালোভাবে পড়তে পারি না, মানে মাইন্ডটা একটু ডাইভার্টেড হয়ে যায়। তো সেই কারণে আমি সবসময় ট্রাই করি সকালবেলাটায় পড়া। সকালবেলা ঘুম থেকে উঠে মাইন্ডটা ভীষণ ফ্রেশ থাকে এবং পড়াশোনাটাও খুব ভালো হয়, তাই সকালবেলা পড়াটা কোনোদিনও আমি মিস করি না। প্রত্যেক দিনই বুটুকে ঘুম থেকে তোলার বেশ কিছুক্ষণ আগে, মোটামুটি 5টার আশপাশ আমি ঘুম থেকে উঠে যাই, এবং 5টা থেকে মোটামুটি 7টা 7:30 পর্যন্ত আমি পড়াশোনাটা করি। তো ওই টাইমটাতে না আমার সত্যি খুব ভীষণ প্রোডাক্টিভ একটা পড়াশোনা হয়। ওই টাইমটা কাজে লাগানো সব থেকে বেটার, সকালবেলার টাইমটাই হলো সব থেকে বেটার। তাছাড়া তো সারাদিনে অনেক কাজ থাকে, যে কারণে পড়াটা সেরকম ভাবেও হয় না, মানে সকালবেলা যে পড়াটা হয় না ওই 2 ঘন্টায়, সেটা হয়তো সারাদিনের 4-5 ঘন্টার সমান, মানে মাইন্ড ফ্রেশভাবে ভীষণভাবে ভালোভাবে পড়তে পারি আর কি ওই টাইমটাতে। তাই জন্য আমি সব সময় ওই টাইমটাকেই কাজে লাগানোর চেষ্টা করি নিজের পড়াশোনার জন্য। আর এমনিতেই হিউজ সিলেবাস, কতদিনে শেষ করব সেটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বলতে পারো। তো সেই কারণেই পড়তে হবে বেশি বেশি করে। স্কুল আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, যখন মনে হয় না একটু বেশি সময় পেলে ভালো হয়, তখনই সময়টা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। 1 ঘন্টা সময় আমি মানে কি তাড়াতাড়ি যে কাটিয়ে ফেললাম তার ঠিক নেই। পড়াটা কমপ্লিট হয়নি, আজকে সারাদিনের টার্গেট যেটা পড়ছি আর কি জুরিসডিকশন, ওটাকেই কমপ্লিট করব। এখন যাই মেয়েটাকে ফাটাফাট নিয়ে আসি, লেট হলে মেয়েটা আবার ওয়েট করে বসে থাকে, সেটা ভালো দেখায় না। তাই বেরিয়ে পড়লাম, যাই বুটুকে নিয়ে আসি স্কুলের থেকে। স্কুল থেকে বেরিয়েছে, একা একাই হেঁটে হেঁটে যাবে ব্যাগ নিয়ে। আচ্ছা, স্কুল ছুটি হয়ে গেছে? কি হচ্ছে গোল গোল ঘুরছিস কেন? পড়বি উল্টে, সোজা চ। দেখো দেখো কাণ্ড দেখো কি হচ্ছে। চলো চলো, ড্রেস নোংরা হয়ে যাবে, বসে পড়ছিস কেন ওখানে? চা ভেতরে যা, ঘরে যা। কি কি পাগল হয়ে গেছে বুটু আজকে। স্কুল থেকে এসে কালার নিয়ে বসে পড়েছে, কালার করবে বলে। ওকে বলছি ড্রেসটা চেঞ্জ কর, স্নান কর, কোনো কিছু না, এখন কালার করতে হবে। ড্রেসও চেঞ্জ করছে না। কি রে, সূর্যটা কি কালার করবো? হ্যাঁ সূর্যটা সূর্যটা কি কালার করবি বল? এই ব্ল্যাক করে দেবো। সূর্য কি ব্ল্যাক কালারের হয়? হাট। হোয়াইট কালারের হয় সূর্য। হ্যাঁ। কি কালারের হয় বলতো? কি কালার? একটু অরেঞ্জ অরেঞ্জ হয়। অরেঞ্জ অরেঞ্জ। করো, রেড করছো, রেড করো তাহলে সূর্যকে। এখন কালার নিয়ে পড়েছে, দেখি ওকে স্নান করাই। স্নান টান করিয়ে দিয়েছি, আর এখন কি করছে? কান্নাকাটি করছে। তুমি কাঁদছো কেন? তোমার ঠান্ডা লেগেছে বাবা, আখের রস খায় না এখন। আর এখন আখের রস কোথায় পাবো? ঘুমিয়ে পড়তো, ঘুমিয়ে পড়বি। চান হয়ে গেছে, আর ঘুমিয়ে পড়। ভাত খেতে হবে, ভাতু। ভাত খেয়ে নে, তারপর আমরা আখের রস খুঁজতে যাবো কোথায় আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বুটু তো আখের রস খাবে, প্রচন্ড বায়না করছিল। অ্যাকচুয়ালি ও স্কুল থেকে ফেরার পথে না বেশিরভাগ দিনই আখের রস খায়, মানে ওর স্কুল থেকে ফেরার রাস্তায় একটা আখের রসের গাড়ি দাঁড়িয়ে থাকে, সেটা দেখতে পেলে ও খায়। এবার ওর যেহেতু ঠান্ডা লেগেছে, আমি সেই জন্য আজকে আর ওকে ওই রাস্তাটা দিয়ে নিয়ে আসিনি, অন্য দিক দিয়ে নিয়ে এসেছি। ও আখের রস দেখতে পাইনি, তাই তখন আর বায়না করেনি, কিন্তু হঠাৎ করেই ওর আখের রসের কথা মনে পড়ে গেছে আর কি। আখের রস খাবো বলে বায়না শুরু করেছিল। তো যা হোক, এটা ওটা দিয়ে ভুলিয়েছি, ভুলিয়ে লাঞ্চও করিয়ে দিয়েছি, আর লাঞ্চ করার পর ঘুমিয়েও পড়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে না ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমিও স্নান করে লাঞ্চ করে নিয়েছি, মানে মোটামুটি দুপুরের কাজ সমস্ত কিছু কমপ্লিট। আজকে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যের দিকে বেরোতে হবে, সরস্বতী পুজোর বাজার করতে যেতে হবে। সমস্ত কিছুই করা বাকি আছে, দশকর্মা, মায়ের মূর্তি, ফল বাজার, যা যা দরকার সমস্ত কিছুই করতে হবে। তো আজকে সেটা করে রাখবো আর কি, তাই আজকে যাবো সন্ধ্যেবেলা। তো বুটু তো আপাতত ঘুমাচ্ছে। এখন আমি বেশ কিছুক্ষণ পড়ে নিই, ঘন্টাখানেক পড়ার তো সময় পেয়ে যাবো, 2-3 ঘন্টা মতো। সন্ধ্যেবেলা যাবো বাজারে। তো এখন আমার পড়াশোনা শুরু করি, তার সাথে আমার শরীরটাও আজকে খুব একটা ঠিক নেই। সকালেই বলছিলাম ঠান্ডা লেগেছে,
এখন দেখছি একটুখানি না জ্বর জ্বর মনে হচ্ছে, তার সাথে গা হাত পাটাও ব্যথা করছে। তো আমি দুপুরে খেয়ে ওষুধটাও খেয়ে নিয়েছি, আশা করছি ঠিক হয়ে যাব। আমি না অল্প কিছুতেই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নিই, যাতে আমার খুব হেভি রকমের কোনো প্রবলেম না হয়। মানে সব রকম ওষুধ বাড়িতে মোটামুটি অ্যাভেলেবেল থাকে জ্বর সর্দি কাশির জন্য আর কি। তো ওষুধটা ওই জন্য খেয়ে নিয়েছি। এবার পড়তে বসি, তারপরে বিকেলে যাব সরস্বতী পুজোর বাজার করতে। আমার যত কাজই থাকুক, আমি নিয়ম করে প্রত্যেক দিন অন্তত 4টে ঘন্টা পড়ার চেষ্টা করি। সকালে 2 ঘন্টা আর দুপুরবেলা এই টাইমটা 2 ঘন্টা, কখনো কখনো হয়তো একটু হয়ে যায়, মানে 5 ঘন্টা হয়ে যায়, কখনো কখনো আবার কমও হয়ে যায়। মানে মোটামুটি 4 ঘন্টার আশপাশ আমি নিয়ম করে প্রত্যেক দিন পড়াশোনাটার চেষ্টা করি। তার কারণ হচ্ছে, বলি না, কনসিস্টেন্সি বজায় রাখাটা খুব জরুরি, যেটা আমরা মাঝে মাঝে ব্রেক করে ফেলি। আর ওই একদিনের ব্রেকের ফলটা না বেশ 2-3 দিন চলে যায়। আমি এটা খেয়াল করে দেখেছি, আমার সাথে এটা হয়েছে। আমি যেদিন হয়তো সারাদিনে একটুও সময় পাইনি, আমি বইটাকে ধরিনি, তারপরে দেখেছি 2-3 দিন প্রায় আমার আর ঠিক করে বই নিয়েই বসা হয়নি, প্রোডাক্টিভলি পড়াশোনাটা আমার হয়নি। তাই আমি খুব কম সময় পেলে কম সময়ের জন্য বসে পড়ি, কিন্তু বইটার টাচ আমি সব সময় অবশ্যই করি। কেননা অনেক সময় হয় আমাদের কাজের চাপে পড়াশোনাটা হয় না, আমরা সেটা থেকে একটুখানি দূরে চলে আসি, কিন্তু না, চেষ্টা করবে সব সময় খুব অল্প সময় ভালো হলেও রকমের বসতে। কাশি হচ্ছে আমার। পড়াশোনা কমপ্লিট তো হয়নি, কমপ্লিট করার কথা তো এখন মুখে আনতেই পারবো না, তার কারণ কমপ্লিট হতে এখনো অনেক দেরি আছে। পড়াশোনা কমপ্লিট তো হয়নি, কিন্তু পুজোর বাজার করতে যেতে হবে, সেই কারণে রেডি হয়ে গেছি। পুজোর বাজারটা করে আনি, পড়াশোনার পাশাপাশি এই কাজগুলোও তো করতেই হবে। তো পুজোর বাজারটা করে আনি, মা বাবাও সাথে যাচ্ছে, বুটু যাবে, সবাই একসাথেই যাব। বুটুর একটুখানি ঘোরা হবে আর কি, আর পুজোর বাজারটা করাও সারা হবে। বাড়িতে পুজো আছে, তো পুজোর যা যা দরকার সেগুলো তো কিনে নিয়ে আসতে হবে, সেগুলো সব কিছু কমপ্লিট করে আসি। তারপরে দেখি পরে আবার পড়ার টাইম পাই কিনা, যদি পরে আবার পড়ার সময় পাই মোটামুটি। রাত্রিবেলা আমি বলতে পারছি না কি করব কি না করব। ফিরে আসে কি পুজোর বাজারটা করে আসি, তারপরে দেখছি কি করি আর কি না করি। বেরিয়ে পড়লাম শেওড়াফুলি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখানে না, না আমাদের এখানে বলবো না, আমি থাকি ব্যারাকপুরে, আর যাই আমরা শেওড়াফুলিতে মার্কেট করতে। মানে শেওড়াফুলিতে বিশেষ করে সবজি মার্কেট বলো, ফল মার্কেট বলো, ভীষণ কম দামে পাওয়া যায়, কারণ ওখানে না পাইকিরি বাজার বসে। মানে সকালের দিকে পাইকিরি বাজার বসে, আর এমনি বেলায় আর সন্ধেবেলাটা নর্মাল বাজারই বসে আর কি, কিন্তু যথেষ্ট কম দাম থাকে আমাদের এপারের থেকে। তো আমরা বেশিরভাগ টাইমে প্রেফার করি শেওড়াফুলি থেকে মার্কেটিং করার জন্য। চলে এসেছি শেওড়াফুলিতে, এবার হেঁটে হেঁটে যাব বাজারের দিকে। আসলে বাবার মা বুটুকে নিয়ে আগেই চলে এসছে, আমার কিছু কাজ ছিল, তাই মা আর বাবাকে বলেছিলাম তোমরা বেরিয়ে যাও, আমি পিছনে আসছি, ওখানে গিয়ে যোগাযোগ করে নেবো ফোনে। তো সেই বলে চলে এসেছি, এবং এসে মা বাবার সাথে আমার দেখাও হয়ে গেছে। মা ফল বাজারটাই করছিল তখন আর কি। শেওড়াফুলিতে আসলে না বেশ ফ্রেশ শাকসবজি দেখতে পাওয়া যায়, মানে বেশ চারিদিকে সবুজ সবুজ কালার দেখতে পাবে। আমরা বেশিরভাগ টাইমে না শাকসবজি মার্কেট, মানে সবজি মার্কেটটা করতে আমরা এপারেই আসি, যখন হয়তো কখনো সময় হলো না তখন হয়তো ওপার থেকে করে নিই, নইলে শেওড়াফুলিতেই বেশিরভাগ টাইমে আসা হয় মার্কেটিংয়ের জন্য। সবার প্রথমে ফল বাজারটা করে নিয়েছি, মানে ফলের যা যা কেনাকাটি করার ছিল সমস্ত কিছু করে নিয়ে এবারে টুকটুক করে যাব আমরা ঠাকুরটা কিনতে। ঠাকুরটা পাওয়া যায় স্টেশনের কাছাকাছি, মানে ওখানেই অনেক ঠাকুর বিক্রি হয়, ওখান থেকেই ঠাকুরটা আর কি নেবো। ওখান থেকে এই যে ঠাকুরটা দেখলে হাতে করে নিয়ে গেল, এই ঠাকুরটাই চুজ করেছিলাম, একটা ছোট্ট। আর আমি ছাঁচের ঠাকুরই সবসময় নিই, যেহেতু 1 বছর থাকবে ঠাকুরটা। তো নর্মালি শাড়ি চুল ওরকম ধরনের ঠাকুর নিলে না কি হয় বলো তো, আমি দেখেছি খেয়াল করে খুলে চলে যায়। তো সেই কারণে আমি ছাঁচের ঠাকুরেই পুজো করি প্রত্যেক বছর বাড়িতে। ঠাকুরটা নেওয়ার পর মা এখান থেকে শীষ ডাব নিয়ে নিল, আর বুটু ঘুরে ঘুরে ভালো করে চারদিকে দেখছিল কি হচ্ছে কি না হচ্ছে। আসার সময় ফলের বাজারের কাছে চলে এসেছি। ফলের বাজারেই না সব থেকে বেশি ভিড় ছিল, স্বাভাবিক ব্যাপার, পুজোর আগের দিন ফলের মার্কেটে ভিড় হওয়াটাই সব থেকে বেশি, মানে হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার আর কি। তো মার্কেটিংয়ের ভিড় চলছে, সমস্তটাই হলো সরস্বতী পুজোর মার্কেটিংয়ের ভিড়। আর এদিকে দেখো সবজি বাজার কিন্তু মোটামুটি ফাঁকা। এখানে না এই সবজি বাজারের ভেতরে একটা সরস্বতী পুজো হয়, প্রত্যেক বছরই হয় দেখেছি। তো এবারেও দেখলাম পুজোটা হচ্ছে ওখানে, বেশ একটু বড় প্রতিমা করে পুজো হয়। এই যে দেখো প্রতিমা, খালি মায়ের মুখটা ঢাকা রয়েছে দেখলাম, যেহেতু পুজো এখনো আসেনি। তো তারপরে মোটামুটি চলে গেলাম একটা জামা কাপড়ের দোকানে, সেখান থেকে কিনতে হবে আমাদের ঘটের জন্য গামছা, একটা বড় গামছা আর শাড়ি, যেটাকে ব্রাহ্মণকে দিতে হয় আর কি।
তো সেইগুলো কেনাকাটি করে ওখান থেকে ধূপ মোমবাতি সমস্ত কিছু নিয়ে চলে গেলাম দশকর্মার দোকানে লাস্ট বাজারটুকু করতে। এবার দশকর্মার ফর্দ তো ব্রাহ্মণ দিয়ে দিয়েছিল, সেটা দোকানে দিয়ে দিলাম। এবার উনি আমাদের দশকর্মার জিনিসপত্রগুলো ভরে দেবে, আর দশকর্মার জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাব বাড়ি। বাড়ি আসার পথে দশকর্মার মার্কেটিং হয়ে যাওয়ার পর মা বলল যে বাড়ি গিয়ে আর রুটি আজকে করব না, তো রুটি নিয়ে নি। তো সেই জন্য একটা রুটির দোকানে দাঁড়ালাম, এখান থেকে রুটি নিয়ে তারপরে যাবো। আর এই যে সামনে শাঁখা হচ্ছে দেখছে, এগুলো লিট্টি শেখছে। লিট্টি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর লিট্টি না আমি দেখেছি শেওড়াফুলিতে বেশ কিছু দোকানে পাওয়া যায়, আমাদের ব্যারাকপুরে কিন্তু লিট্টিটা পাওয়া যায় না সচরাচর, কিন্তু শেওড়াফুলিতে পাওয়া যায়। তো রুটি নিয়ে তারপরে চলে আসলাম আবার শেওড়াফুলি ঘাটে। এখান থেকে ঘাট ক্রস করব, চলে যাব আমরা মনিরামপুরে, মানে আমাদের ব্যারাকপুরে। লঞ্চটা চলে এসছে। রাত্রির দিকে না লঞ্চ মোটামুটি 15-20 মিনিট গ্যাপে চলে, তো সেই কারণে একটুখানি সময় লেগে যায় রাত্রির হয়ে গেলে। আদারওয়াইজ মোটামুটি 5 মিনিট গ্যাপে গ্যাপেই লঞ্চ চলতে থাকে, বিশেষ করে অফিস টাইমটাতে। তো একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার লঞ্চে উঠবো, উঠে চলে যাব সোজা বাড়ি। মাঝে মাঝে ভাবি আমাদের বাড়ির পাশেই গঙ্গা, অথচ আমরা গঙ্গা স্নান করতে আসি না। তো কত দূর দূর থেকে মানুষ আসে গঙ্গা স্নানে মাঝে মাঝে। বাজার করে আসলাম, পুজোর বাজার করা মোটামুটি ডান। আমার শরীরটা না একদম ভালো লাগছে না, মানে প্রচন্ড গা হাত পা ব্যথা করছে, ব্লাবলা সমস্ত কিছু, মানে মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা। দুপুরে ওষুধ খেয়েছি, তাও ঠিকঠাক লাগছে না, রাত্রে ওষুধ খাবো, দেখি কি হয় তারপর। তো বাজার সেরে আসলাম, এবার বুটুকে ডিনার করাতে হবে, আমিও ডিনার করব, ওষুধ খাবো, ঘুমাবো। আর কোনো কাজ নেই, কাজ নেই মিন্স পড়া তো দরকার ছিল, বাট শরীরটা আজকে আর একদম দিচ্ছে না। যেহেতু শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লাগার জন্য, সে কারণে পড়তে তো আর বসতে পারবো না। এমনিতেও রাত্রে আমি খুব কমই পড়তে বসি, একান্ত যদি পড়া না হয়, কিছু বাকি থেকে যায় তখনই পড়ি। তো বাকি তো আছে ডেফিনেটলি, কিন্তু আজ শরীরটা আর দিচ্ছে না। এখন বুটুকে খাওয়ালাম, ডিনার করিয়ে দিয়ে আমি ডিনার করব, তারপর ওষুধ খাবো আর কি। এই 3টে ব্যাগে মোটামুটি পুজোর বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এখানটাতে আলপনাও দেওয়া হয়ে গেছে, এখানেই পুজো হবে। আলপনাটা পুচু দিয়ে দিয়েছে, এসছিল, দিয়ে গেছে ও। বুটুকে ডিনার করিয়ে দিয়েছি, আমিও ডিনার করে নিয়েছি। আজকের ব্লগটা আর এগোচ্ছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, চলো, টাটা অ্যান্ড গুড নাইট।